গুড মর্নিং সোনা, গুড মর্নিং বলে দাও। ও মা, গুড মর্নিং বলবে না? এতক্ষণ তুমি কথা বলছিলে গুড মর্নিং, চুপচাপ দেখছে। এই দেখো ছাদে চলে এসেছি, কি সুন্দর নয়নতারা ফুলগুলো ফুটেছে, দেখতেই পাচ্ছ কি ভালো লাগে না গাছে ফুল ফুটলে। এইদিকে দেখো এই কুমড়ো গাছ হয়েছে, দেখো এখনো হালকা হালকা জালি বেরোচ্ছে, এখনো পুরোপুরি কমপ্লিট জালি বেরোয়নি, তো কুমড়ো আস্তে আস্তে হবে। দেখতে পাচ্ছ সবুজে সবুজ, কি ভালোই না লাগে। এইদিকে দেখো সব কাঁথা মেলা হয়েছে, এদিকে দেখো বাচ্চার কাঁথা সব মেলা হয়েছে, ওদিকে মা মেলছে, এদিকে জেঠু মেলবে, জেঠু রেডি করেছে। এই যে দেখতেই পাচ্ছ সব এবার মেলা হবে আস্তে আস্তে করে। ওই দেখো একটা সুন্দর পাখি খেলে বেড়াচ্ছে গাছের মধ্যে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো এইগুলো গাছগুলো হয়েছে বড়, মানে জল দেওয়া হবে। দেখো আমি নিচে চলে এসেছি, এবার নিচে আমি গাছে জল দেবো, তো জল দেওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। এই যে আমাদের গাছ দেখো কত শত গাছ আছে, এই গাছগুলো তোমাদের অনেক দিন দেখানো হয়নি। এই দেখো এটা হচ্ছে আলুবিরা গাছ, এই যে এটা হচ্ছে ধনেপাতা গাছ, আর এই যে তুলসী গাছ, বেগুন গাছ, জবা গাছ, আর পুঁই শাক গাছ, লেবু গাছ, তারপর হচ্ছে যে এটা হচ্ছে কারি পাতা গাছ, এদিকে শিম গাছ, এদিকে এটা শাকের গাছ, এদিকে আবার পুঁই শাক হয়েছে দেখো। তো এইসব গাছ নিয়ে আমাদের সম্ভার। তো ছাদে এসেছি, এবার আমি ওগুলো জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখন আমাদের মধ্যে উপস্থিত আমার স্বনামধন্য বউ। কোথায় গেল? বউ পালিয়ে যাচ্ছে কেন? এই পালাচ্ছে কেন? দেখি দেখিয়ে দাও। এই যে হ্যাঁ, এই দেখে গেছে স্বনামধন্য বউ চলে এসেছে। হ্যাঁ তো এসে গেছে সবাই, এখন আমরা ছাদেই আছি, খালি বাচ্চাটা নিচে আছে। মামনি আছে, তাই তো? ঠিক আছে যাও। গাছটা দেখতেই পাচ্ছ কালকে দিদি এনেছে, এই গাছটা খুব সুন্দর, হয়তো নামটা আমি জানি না, হয়তো বলেছিল, আমার খেয়াল নেই। এই গাছটা খুব সুন্দর, দেখি এটাকে কোথাও লাগানোর ব্যবস্থা করা যায় নাকি, দেখতে হবে। খুব সুন্দর গাছটা, দেখতেই পাচ্ছ তোমরা, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও, কি সুন্দর গাছটা। আজকে সকাল সকাল রিশানারও ঘুম ভেঙে গেছে, তো রিশানার তরফ থেকেও গুড মর্নিং, আমাদের সবার তরফ থেকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে আজকে আবারও। সকালে ব্রেকফাস্ট রেডি করা কমপ্লিট, এবার শুধু খাওয়ার পালা। তারপর অবশ্যই রোজকার মতন আপাতত এখন একটু বেরোতেই হয়, কিছু কাজ টুকটাক করে কাজ লেগেই থাকে, তো সেগুলো কমপ্লিট করে তারপর বাড়ি ফিরবো। তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। হ্যাঁ অবশ্যই ওর নিয়ে চিন্তা নেই, কারণ ওর পিসিমণি আসছে, পিসিমণি আসলে মোটামুটি পিসিমণি দেখে নেয়, তারপর আমি আসলে তখন আমাকে আর কোনো মতেই ছাড়তে চায় না। মানে তখনও এখন এতটাই বুঝে গেছে, আগে যেমন অতটা বুঝতো না, বাট এখন সেটা বোঝে। কিন্তু হ্যাঁ ও বুঝেই থাকে পিসিমণির কাছে যে না মার কিছু দরকারই বেরিয়েছে, তাই না? ওই দেখো। ঠিক আছে চলো আমার ব্রেকফাস্টটা করে নিই। রয়েছে আমার ব্রেকফাস্টে যে রুটি আর এখানে বিনস আলু চচ্চড়ি, আমি এটা ওপরে দেখতে পাচ্ছি, এটা গোলমরিচ ছিটিয়েছি, এটা নুন ছিটিয়েছি। চলো খেয়ে নিই ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট হয়ে গেছে? হ্যাঁ আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। হ্যাঁ তারপরে আমাদের দিকে একটু দরকার আছে, তাই জন্য বেরোতে হবে। কি বলো, তাই তো? হ্যাঁ কি হয়েছে তোমাকে কেউ কোলে নিচ্ছে না? সকাল সকাল কোলে করে কোথায় ঘুরবে? সকালে বাইরে দেখেছি তো মেঘলা ওয়েদার, ঢং দেখো, আমার ছেলে ঢং দেখো সবাই, একটু এখনই আর ঢং হয়ে গেছে। ক্যামেরা বাচ্চু দেখে ক্যামেরার সামনে করতে নেই এরকম, ওই দেখো তুলে দিচ্ছে, দেখে কি করে। এই যে আমাদের রিসান সোনা দেখো কি করছে, নিজে নিজেই বসে পড়েছে।
এই যে রিশান, এইদিকে এইদিকে এইদিকে, ওই ধরে বসা, কেমন বসেছিল? ধর 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 ধর, রিশান সোনা দেখো নিজে নিজেই বসে পড়েছে, সাপোর্ট নিয়ে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, এই যে সাপোর্ট নিয়ে নিজে নিজেই বসে পড়েছে, এই দেখো। হ্যালো ফ্রেন্ডস, আজকে হলো নেক্সট ডে মর্নিং। অবশ্যই প্রথমে জানাই তোমাদেরকে গুড মর্নিং। তবে হ্যাঁ, গতকালের ব্লগটাকে আমি আর কন্টিনিউ করতে পারিনি এবং এমনকি আবার স্টার্টও করতেই পারলাম না। মানে কারণ হচ্ছে আমি বাড়ি ফিরেছি অনেকটা লেটে, প্রায় বিকেল 4টে। তারপর এসে খেয়ে শরীরটা এত খারাপ লাগছিল, প্রচণ্ড মাথা ঘুরছিল। যাই হোক, মানে তার জন্যই আর ব্লগটা কন্টিনিউ করে উঠতে পারিনি। যাই হোক, কালকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যেটা সবচেয়ে শেয়ার করেছি সেটা হচ্ছে আমাদের জীবনের সেরা মুহূর্ত তোমাদের জন্য। মানে আজকে নর্মাল আমরা কেউ হুট করে ক্যামেরা করি না, কিন্তু আজকে ব্লগ শেয়ার করব বলেই কিন্তু ওরা ক্যামেরাটা অন করেছিল এবং তোমাদের জন্য আমিও দেখতে পেলাম এই ক্যামেরা থ্রুতেই বলতে পারো যে রিশান ফার্স্ট টাইম চেয়ারে নিজে ধরে ধরে বসেছে। ওই মুহূর্তে আমি ঘরে ছিলাম না। যাই হোক, এটা তো বিশাল একটা পাওয়া, কারণ ওদের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট মুহূর্তই কিন্তু এখন আমাদের জীবনের সবটা। ও ফার্স্ট টাইম উল্টানো, ফার্স্ট টাইম বসা, হাঁটা, দাঁড়ানো, সবটাই, তাই না? তো সেটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, আমাদের লাইফের একটা স্মৃতি হয়ে থাকবে। যখন মনে হবে বা ও বড় হবে, ওকে দেখাতে পারবো না ছোটোবেলায় তুই এরকম করেছিলিস, তাই না? যাই হোক, আশা করছি তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগলো। প্লিজ একটা কমেন্ট করে যেও ভালো লাগলে, আর লাইক করতে থাকেও ভুলোই না। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ নতুন ব্লগটা অলরেডি শুরু করে দিয়েছি, তাই এখানের ব্লগটা এখানেই শেষ। আজকে কিন্তু অনেক কিছু আছে, তো সবটা যদি দেখতে হয় তাহলে কিন্তু ব্লগগুলোকে পরপর ফলো করতে হবে। ওই যে বাবার সাথে খেলা চলছে। চলো টাটা, আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।